নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে সকলকে স্বাগত। আগে একদিন আমি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে লাল শাক বাটা। আজ করব ইলিশ মাছের মাথা দিয়ে লাল শাক ঘন্ট। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি। ফোড়ন দেওয়ার জন্য তেল দেব রাঁধুনি, মাছের মাথা এবার তেলে ছেড়ে দেব। চেরা কাঁচা লঙ্কা, মাছের মাথা আর কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়েছি। কেটে রাখা লাল শাক ঢেলে দেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দেবো অল্প করে হলুদ। এবার দিয়ে দেবো ঢাকা। এবার ঢাকাটা নামিয়ে নেব। শাক ঘন্ট প্রায় হয়ে এসেছে। বন্ধুরা দেখুন, আমার কাকিমারা এসেছে রান্না বান্না দেখতে। না, তোমরা কিছু বলো। রান্না করে আমাদের রান্না এত সুন্দর রান্না করে। শাক সবজি, শাক ঘন্ট, শাক ভাজা। শাক তো অনেকেই খায় না। শাকটা দেখুন আপনারা কিরকম হয়েছে। হালকা করে একটু চিনি দিয়ে দেবো। একটু পিটুলি গুলিয়ে নেব। পিটুলি মানে চালের গুঁড়ো, আমরা চালের গুঁড়োকে বলি পিটুলি। এটা গুলিয়ে দিলে শাকটা গাঢ় হবে। গোলানো হয়ে গেছে, এবার দিয়ে দেব। এটা দিলে ঘন হয়ে যাবে। হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন কত সুন্দর শাক ঘন্ট হয়েছে। ইলিশ মাছের মাথা দিয়ে তো আরোই ভালো লাগে। এরপরই চলে আসছি। থেকে গিয়ে অনেক বেলা হয়ে গেছে। বৃষ্টি পড়ছে। হ্যাঁ, যাও তাড়াতাড়ি যাও। বৃষ্টির দিনেই তো মজা, তাই না দিদা? মজা। হ্যাঁ, খেয়ে ভালো ভালো লাগে। হাত ধুয়েছো? হ্যাঁ, নাও। তুমি কতদিন পরে আসলে হ্যাঁ। শখের রান্নাঘরে। দাদু নাও। তুমি তো শুধু বেড়াতেই যাচ্ছ। দিদা, ঘরে পুঁই শাক করেছিলাম, পুঁই শাক চচ্চড়িটাকে খেয়ে নাও। তারপরে শাক ঘন্ট দিচ্ছি। না, ছাতায়ও মানছে না, এত বৃষ্টি। দিদা, শাক ঘন্ট দেবো? আরে দিবাই তো। হ্যাঁ দেবো তো, খাবে কি করে? খেয়ে দেখো। দাদু নাও। দাও, খাই দেখা যাক কেমন হয়েছে তোমার লাল শাক। দাদু, দিদা, তোমরা এই যে আনন্দ করে খাও, কত বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছে বলো তো, তারাও কত খুশি হচ্ছে যে এই যে দাদু দিদা এরা খায়। তাই তো, দূর থেকে আমার ছেলে দেখতে পাচ্ছে, সেটাই আমার বেশি আনন্দ হচ্ছে। হ্যাঁ,
খেয়ে এই যে বলো। আমার ছোট মনে দেখছে, তাতে আমার বেশি আনন্দ। এটা কি মাঠের লাল শাক? হ্যাঁ দাদু, কাল বিকালবেলা আমি তুলে রেখেছিলাম। ও তাই বুঝি। হ্যাঁ সুন্দর, কিন্তু শাক খুব সুন্দর। এটা তো কেবল নতুন শাক তো খুব সুন্দর হয়েছে। এই শাক আবার একটু বেশি বড় হয়ে গেলে আর ভালো লাগে না, বুঝলি? দারুণ দারুণ আছে, খুব ভালো থাকে, খুব সুন্দর লাগে। তোমাদের এইভাবেই যেন আমি রান্না করে দিয়ে যেতে পারি দাদু দিদা। হ্যাঁ, বুঝলাম। আমরাও তো তাই আশা করি। হ্যাঁ, চিরদিন তোমাদের মতো দাদু দিদা থাকলে আর কি বলো। রান্না করবা নানা রকমের, আর আমরা শুধু খেয়ে যাবো, তাই না? দাদারা, দিদিরা, ভাইরা, বোনরা, সবাইকে নিবেদন, আমি যে এখন এইভাবে সেবা করি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা, আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আজ আসছি।